হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব পাঁচমিশালি শাক দিয়ে শুটকি মাছ শুটকি মাছের একটা চচ্চড়ি। এখানে আছে লাউ শাক, আছে পুঁই শাক, আছে মিষ্টি কুমড়া শাক। এগুলো আমার আম্মু গ্রাম থেকে পাঠিয়েছে, একবার টাটকা শাক। এখন আমি প্রথমে প্লিজ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রান্নাটা শুরু করি। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে নিলাম, পরে আমি শুটকি মাছগুলো একটু ভেজে নেবে। এগুলো হাতে বানানো শুটকি, আমার আম্মু বানিয়েছে। এগুলো তেমন একটা গন্ধ হয় না, খেতেও অনেক মজা লাগে। শুটকিগুলো আমি প্রথমে চুলাতে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। মাছটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে মাছগুলো ঢেলে নিব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে নেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ, দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জিরা আর রসুন বাটা। এটা আমি পাটা সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা অবশ্যই শুটকিতে জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে শুটকি গন্ধটা চলে যায়, খেতেও অনেক সুস্বাদু হয়। এখন আমি এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটি ধনিয়া দিয়ে আমি সুন্দর করে নেড়ে করে দিব। মশলা থেকে তেলটা উঠে এসেছে। এবার আমি দিয়ে দিব শুটকি মাছগুলো। শুটকি মাছ দিয়ে আমি সুন্দর করে কষাই করে নিব, ভাজা ভাজা টাইপের করবো, খেতে তাহলে অসাধারণ লাগে। আপনারা শুটকি মাছ এভাবে শাক দিয়ে রান্না করে বাসায় খাবার ট্রাই করবেন। খেতে যারা শুটকি পছন্দ করে না তারাও আমি জানি চেটে পুটে এক প্লেট ভাত নিয়ে এসে শেষ করে দেবে। এ পর্যায়ে আমি দিয়ে নেব শাকগুলো। শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকনাটা খুলে শাকগুলো উল্টে পাল্টে দেবো একটু। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। টাটকা খেতের শাকসবজি হলে তার স্বাদই অতুলনীয় হয়। আবার একটু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেব। যেহেতু টাটকা শাক, সেহেতু আমার আর এক্সট্রা করে পানি অ্যাড করতে হয় নাই, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর অল্প একটু হবে। আমি পানি বাড়তি কোনো পানি অ্যাড আমি করিনি। শাকের যে পানিটা ছিল সে পানি দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনা খুলে শাকটা আর একটু নেড়ে চেড়ে দেবো। আমার শাকটা অলরেডি হয়ে আসছে। আমার একটু জাল করে নামিয়ে ফেলবো। আমি এই পর্যায়ে লবণটা চেক করে দেখেছিলাম, সব কিছু পারফেক্ট আছে। টেস্টটাও অনেক মজা হয়েছে। এবার ঝোলটা টেনে নেব। আমার রান্নাটা করা শেষ। এবার আমি চুলাটা অফ করে দেবো এবং একটু বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার শুটকির তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সবসময় আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।